নমস্কার। কিছুদিন আগে এসবিএসটিসি বাসের টিকিট আপনারা অনলাইনে কী করে বুকিং করবেন এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম আপনারা পিসি থেকে এই কাজটি কী করে করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে আপনারা মোবাইল থেকেই এসবিএসটিসি বাসের টিকিট বুকিং করতে পারবেন। কারণ সবাই তো আর পিসি নিয়ে ঘুরবেন না, বা অনেকের হয়তো পিসি নেই, তারা মোবাইল থেকেই কাজটি করতে চান, তারাও কিন্তু এই অ্যাপ থেকে কাজটি করতে পারবেন। অ্যাপের নামটি দেখতে পাচ্ছেন এসবিএসটিসি মোবাইল অ্যাপ। এটি আমি আপাতত ইনস্টল করে নিয়েছি, তারপর আমি ওপেন করছি। ওপেন করার পর এই টাইপের একটি ইউজার ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে উপরের দিকে দেখুন সাইন ইন /রেজিস্টার বলে একটি অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনও করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রসেস কী আছে সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে এখানে দেখুন কী লেখা আছে, ফর্ম আর 2। ফর্মের জায়গায় মানে এই জায়গায় আপনাকে দিতে হবে আপনি কোথা থেকে বাসে চাপবেন, আর এই জায়গায় আপনাকে দিতে হবে আপনি কোথায় গিয়ে নামবেন। অবশ্যই এখানে প্রথম কিছু সংখ্যা টাইপ করলেই অটোমেটিক চলে আসবে আপনি যে জায়গা থেকে বাসে চাপবেন সেই জায়গায় এসবিএসটিসি সার্ভিস আছে কিনা। যেমন এখানে আমি আপাতত কলকাতা লিখে সার্চ করছি, KOLKA। দেখুন কলকাতা পুরোটা লিখতে হলো না, একটুখানি লিখলেই এখানে দেখুন কলকাতা স্প্ল্যানেট লেখা চলে এলো। এবার আমি কলকাতা থেকে আরামবাগ অবধি আসবো, সেই জন্য আমি আরামবাগের কিছুটা অংশ এখানে লিখছি। এখানে ARAM লিখলাম, দেখা যাক আসে কিনা। হ্যাঁ, চলে এলো। এবার অন্য যে সমস্ত জায়গার আপনারা সার্চ করতে চাইছেন সেটাও এইভাবে সার্চ করতে পারেন। অনেক দর্শক বন্ধু আমার আগের ভিডিওটায় কমেন্ট করেছিলেন যে আপনাদের ওই রুটে হয়তো বাসই চলে না কিন্তু নাম দেখাচ্ছে। সেটা হতে পারে, সেটা ওয়েবসাইটের প্রবলেম। এবার যে সমস্ত রুটে বাস চলে সেগুলো মোটামুটি আপনারা দেখতে পাবেন। এবার সেখান থেকে আপনারা কিন্তু টিকিট বুকিং করতে পারবেন বা চেক করেও দেখতে পারবেন ওই রুটে বাস চলে কিনা। জার্নিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, কলকাতা টু আরামবাগ। যদি মনে হয় এদিক ওদিক হয়ে গেছে তাহলে এই যে তীর চিহ্ন অপশন আছে, এই অপশন থেকে আপনারা জার্নি ডিটেল এদিক ওদিক করতে পারেন। তারপর এখানে আছে জার্নি ডেট, কোন ডেটে আপনি যাবেন। আমি শনিবার দিন যাব, সেই জন্য এটা আমি 26 তারিখ সিলেক্ট করছি। তারপর চেক অ্যাভেলেবিলিটি, এই অপশানটার উপর একবার টাচ করব। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে নতুন ওয়েবসাইটের মতো এই ওয়েবসাইটটাও ওই ডেটে কটার সময় বাস আছে, কতক্ষণ সময় লাগবে, ভাড়া কত, সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবং অ্যাভেলেবেল সিট মানে কতগুলো সিট খালি আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ধরা যাক আমি এই টাইম মানে বিকেল 3:30 বাসটা চাপতে চাই বা এই বাসের টিকিট করতে চাই, সেই জন্য আমি এটার উপরে একবার টাচ করব। অবশ্যই এখানে বলে রাখি, এখানে আপনাকে টিকিট কাটার সঙ্গে সঙ্গে কিন্তু বাস নাম্বার দিয়ে দেওয়া হবে না, আপনাকে ডিপোতে গিয়ে খোঁজ করতে হবে। ট্রেনের টিকিটে যেমন ট্রেন নাম্বার দেওয়া থাকে, এখানে কিন্তু এরকম কিছু থাকে না। এখানে বোর্ডিং কলকাতাই সিলেক্ট রাখতে হবে, আর কোথায় আপনি নামবেন আরামবাগ সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন কতগুলো সিট আছে, কতগুলো সিট ভর্তি হয়ে গেছে এবং কতগুলো খালি আছে। মোটামুটি যেগুলো ব্লু কালারের দেখতে পাচ্ছেন, যেগুলো এই ব্লু কালারের আছে সেগুলো হচ্ছে বুক হয়ে গেছে, কারণ এখানে দেখাচ্ছে। আর যেগুলো জেনারেল সেগুলো কিন্তু সব সাদা আছে, তার মানে এগুলো সব হচ্ছে ফ্রেশ সিট আছে, কোনো রকম অসুবিধা নেই। আমি ধরুন এখান থেকে 24 নম্বর সিটটা বুক করব, সেই জন্য 24-এর উপর একবার টাচ করব। আর যদি আপনারা আরও বেশি টিকিট বুক করতে চান সেক্ষেত্রে টাচ করতে পারেন, তবে একটা টিকিটে মোটামুটি 6 জন আপনি বুক করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে অনলি 6 বুকিং অ্যালাউ। একটা টিকিটে 6 জন আপনারা বুক করতে পারবেন। যদি আরও বেশি বুক করতে চান তাহলে আপনাকে সেপারেট একটা টিকিট বুক করতে হবে। আমি আপাতত একজনেরই বুক করছি, আমি 24 নম্বর সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে প্যাসেঞ্জারের নাম দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, বয়স দিতে হবে। তারপর এখান থেকে এটা জেনারেলি রাখবেন, এটাকে চেঞ্জ করা যাবে না। ভাড়া দেখাচ্ছে এখানে 95 টাকা। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে গো ফর পেমেন্ট করবেন। তবে গো ফর পেমেন্ট আপনারা সরাসরি করতে পারবেন না, এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা প্রথমেও রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, এখনও রেজিস্ট্রেশন করতে পারেন। আমি এই টাইমেই রেজিস্ট্রেশনটা করে দেখাবো। আমি আপাতত এখানে সব কিছু নাম ফিল করে দিচ্ছি। এরপর আমি গো ফর পেমেন্ট এই অপশনটার উপর একবার টাচ করছি। এবার দেখুন এখানে আইডি পাসওয়ার্ড পুট করতে বলছে। যদি আপনার আইডি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার নাম, তারপর জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড পরপর দুবার পুট করে দিলেই আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। একবার রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হয়ে গেলেই এখানে আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড পুট করে লগ ইন হয়ে যাবেন। অবশ্য এখানে ইমেল বা ফোন নাম্বার যেটাই পুট করবেন সেটা কিন্তু ভেরিফাই হয় না, সরাসরি লগ ইন করতে পারবেন। আমি এখান থেকে লগ ইন হয়ে গেলাম। ভাড়া 95 টাকা দেখাচ্ছে। কোথা থেকে কোথাও অবধি যাবেন, কবে যাবেন, কটার সময় বাস ছাড়বে, সব কিছু এখানে লেখা আছে। তারপর আমি প্রসিড টু পে করছি। তারপর ক্যাশ ফ্রি থেকে এখানে পেমেন্টটা করতে হবে, সেই জন্য এই অপশনটা আপনাকে চুজ করতে হবে। এটাই হলো পেমেন্ট গেটওয়ে। এরপর পেমেন্ট করার বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি ফোনপে সিলেক্ট করে নেবো। এখানে কনভিনিয়েন্স ফি লাগছে 22 পয়সার মতো, মানে 0.03 জিএসটি লাগছে। আমি কন্টিনিউ পেমেন্ট করছি। আমি এখান থেকে ব্যাংক সিলেক্ট করে পে অপশনে ক্লিক করে পেমেন্টটা করে নিচ্ছি। পেমেন্ট প্রসেস কমপ্লিট, কিছুক্ষণ সময় দেবেন। পেমেন্ট সাকসেসফুল। এবার দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার টিকিটও রেডি হচ্ছে। এখানে দেখুন ট্রিপ ডিটেল দিয়ে টিকিট রেডি হয়ে গেল। টিকিট নাম্বার এখানে চলে এসছে, কত নম্বর সিট আপনি পাবেন সেটাও দেখুন এখানে লেখা আছে 24 নম্বর সিট। এখানে উপরের দিকে দেখুন পিডিএফ বলে একটা অপশন আছে, ঠিক আছে। এটারও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা পিডিএফটার উপর যখনই আপনি টাচ করবেন এখানে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে টিকিটটি। খেয়াল করে দেখুন টিকিট ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে টিকিট কিন্তু রেডি হয়ে গেছে। এই বাসে যখন চাপবেন তখন এই টিকিটটি আপনাকে কন্ট্রাক্টর বাবুকে দেখাতে হবে। টিকিট বুকিং হয়ে যাওয়ার পর আপনারা মেন ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এবার নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে। এবার এই অপশনটার উপর যখনই আপনি ক্লিক করবেন, আপনার কোন দিন কতগুলো টিকিট আছে, কোন যাত্রাগুলো কমপ্লিট হয়ে গেছে
সেগুলো এখানে শো হবে, অথবা টিকিটের ওপর টাচ করলে কোন টিকিটটা অ্যাক্টিভ আছে সেটাও আপনি কিন্তু দেখতে পাবেন। পরের অপশন আছে মাস্টার লিস্ট। এখান থেকে আপনি পার্টিকুলার কোনো যাত্রী যদি বারবার যায় তার নামটা সেট করে রাখতে পারবেন, তখন টিকিট বুক করার সঙ্গে বারবার নাম দেওয়ার দরকার নেই। আর সবার শেষ অপশন আছে প্রোফাইল। এখান থেকে যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন, মানে ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন, অথবা অ্যাকাউন্টটাও ডিলিট করতে পারবেন। এইভাবেই আপনারা খুব সহজে এসবিএসটিসি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অনলাইনে সরকারি বাসের টিকিট বুকিং করতে পারবেন খুব সহজে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।